ডক্টর রয়, কনগ্রাচুলেশনস, কনগ্রাচুলেশন। আরে হাত মেলান মশাই। আরে আপনি তো মশাই কামাল করে দিয়েছেন একেবারে। উই আর রিয়েলি প্রাউড অফ ইউ। জানেন, আমার বরাবর মনে হতো যে আপনার মতো একজন সিনসিয়ার এবং ডেডিকেটেড ডক্টর একদিন না একদিন রেকগনিশন পাবেনই। কি হলো, কিছু বোঝা গেল না কি বলছি? এনি গেস? ওকে, আই উইল হেল্প ইউ। বসুন বসুন, প্লিজ বি সিটেড। আরে বসুন মশাই। আচ্ছা ডক্টর রয়, আমাদের ওই এসএম এর সেক্রেটারি আজকের আপনার সঙ্গে আউটডোরে মিট করতে চেয়েছিলেন। হ্যাঁ, চেয়েছিলেন। এবং মিট করে উনি 10 মিনিট, জাস্ট 10 মিনিট কথা বলতে চেয়েছিলেন, অথচ আপনি তাকে ফিরিয়ে দিয়েছেন। কেন? ওই 10 মিনিট ওনাকে টাইম দিলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত? মহাভারতের কি হতো তো বলতে পারবো না, কিন্তু ওই 10 মিনিটে একটি মানুষের জীবন যেতে পারে, তাকে বাঁচানোও যেতে পারে। আপনার এই ব্যবহারের জন্য, এই অ্যাটিটিউডের জন্য কি হতে পারে আপনার ধারণা আছে? হ্যাঁ, খানিকটা গেস করতে পারি। হয়তো উনি গ্রান্টটা স্যাংশন করবেন, কিন্তু আমার তো কিছু করার ছিল না। আউটডোরে পেশেন্টদের জন্য বরাদ্দ থাকে মাত্র 3টে ঘন্টা। তার মধ্যে 10টা মিনিট যদি ওনাকে দিতে হয়, তার মানে হলো 2জন কিংবা 3জন পেশেন্টকে না দেখতে পারে, তাই না? কিন্তু এর ফলে কি হয়েছে জানেন? আমি বলছি, আপনার এই অ্যাটিটিউডের জন্য এসএম এর সেক্রেটারি আমাদের হসপিটালের নামে এই গ্রান্টটা স্যাংশন করে দিয়েছেন। আরে কাম অন মশাই, আপনার নামে এত প্রশংসা হলো, আপনার নামে গ্রান্টটা স্যাংশন হলো, প্রাণ খুলে হাসুন। কি ভাবছেন না তো? হ্যাঁ, না ভাবছি যে এতদিন যেটা আমার দোষ বলে ধরা হতো, সেটা হঠাৎ গুণ হয়ে গেল কি করে। এনিওয়ে, ভালো খবরটা দেওয়ার জন্য ধন্যবাদ। উঠি। অদ্ভুত মানুষ। দাঁড়াও। কোথায় যাচ্ছ তুমি? কেন, তুমি জানো না কোথায় যাচ্ছি? জানলেও মানতে পারছি না। কি বলতে চাইছো তুমি? কেন, তুমি বুঝতে পারছো না? না, একটু পরিষ্কার করে বলো। বেশ, আমি তোমাকে পরিষ্কার করেই বলছি, তুমি এখন থেকে মন্দিরাকে আর দেখতে যাবে না। কি বলছো তুমি? হ্যাঁ, ঠিকই বলছি। অনেকবারই আমি তোমাকে নিষেধ করেছি, কিন্তু প্রত্যেকবারই তুমি তোমার মেয়ের অসুস্থতার অজুহাত দেখিয়েছ। কিন্তু এখন তুমি এর অপারেশন হয়ে গেছে, সে এখন সুস্থই আছে, কাজে তাকে আর দেখতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। সে কি? তাহলে মেয়েটা কোথায় যাবে? এমনিতে তো অসীম কোনো খোঁজ খবর রাখে না। বারবার সেই এক কথা। যদি প্রয়োজন হয় তাহলে সাধ করে যার গলায় মালা দিয়েছিল ওখানে গিয়ে যেন উঠে। তুমি কিছুতেই ওকে আর এখানে ঢোকাবার চেষ্টা করবে না, ব্যাস। তুমি তুমি কি গো? তুমি না বাবা, মেয়েটার এই সর্বনাশ তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? হ্যাঁ, দেখবো, তাই দেখবো। কেন তুমি একটা কথা বুঝতে পারছো না, যে ওই মেয়েটাকে যদি আজকে তুমি এই বাড়িতে ঢোকাও, তাহলে ওর পেছনে পেছনে ওই শয়তানটা, ওই লোফারটা এখানে এসে ঢুকবে, আর সেটা আমি কিছুতেই অ্যালাউ করবো না। না না,
আমাকে মন্দিরা বলেছে ওর অসীমের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না, আমাকে বলেছে। আমি বিশ্বাস করি না, আমি একেবারেই বিশ্বাস করি না। আমি কারোর মুখের কথাই বিশ্বাস করি না। ঠিক আছে, ও আগে ডিভোর্স নিক, সমস্ত সম্পর্ক চুকে বুকে যাক, তারপর ওকে এখানে ঢুকতে দেবো কিনা আমি ভেবে দেখবো। কিন্তু তাহলে তাহলে তো মানে এর জন্য একটা অন্য কোনো জায়গায় ওকে যেতে হবে, অসীমের কাছে যাবে, আবার তার বিরুদ্ধে ডিভোর্স করবে। সেটা কি করে হয়? একদম না। শোনো, আর এই সময় এত বড় একটা অপারেশনের পর মেয়েটার তো একটু বিশ্রাম দরকার। তুমি কি বলছো? সেই আবার অসীমের কাছে ফিরে যাবে? চুপ চুপ চুপ, একেবারে চুপ। সমস্ত সমস্যাটা ও নিজেই তৈরি করেছে, কাজী এই সমস্যার সমাধান ওকেই করতে হবে। ঠিক আছে, আজকে আমি তো যাই, আমি গিয়ে ওকে বলে আসবো। না, একেবারেই না। আমি তোমাকে অনেকবার নিষেধ করেছি, তুমি আমার সেই নিষেধের কোনো কথাই শোনোনি। কিন্তু এখন তোমাকে আমি জানিয়ে রাখছি, এরপর যদি আমাকে না জানিয়ে তুমি একবারও মন্দিরের কাছে যাও, তাহলে আমি কিন্তু কিছুতেই বরদাস্ত করব না। এ কথা যেন মনে থাকে। আসতে পারি ডাক্তারবাবু? আসুন। হ্যাঁ, আমি একটু আপনার সাথে কথা বলতে এলাম। হ্যাঁ বলুন। ওই বলরাম মিত্র আছেন না, মেল ওয়ার্ডের 2 নম্বর বেডের পেশেন্ট, ওনার ব্যাপারে একটু কথা হ্যাঁ হ্যাঁ বলবো। বলুন, উনি আমার ট্রিটমেন্টে আছেন। আমি ওনাকে এখান থেকে নিয়ে যেতে চাই। নিয়ে যেতে চান কেন? মানে আমি ওনাকে কোনো বড় নার্সিং হোমে ভর্তি করাতে চাই। ও, বড় নার্সিং তো ভালো। আপনার বাবা, আপনি যা ভালো বুঝবেন তাই করবেন। বাবা? মানে কার বাবা? আপনার বাবা। এর মধ্যে বাবার প্রসঙ্গ আসছে কোথা থেকে? আমরা তো এই প্রসঙ্গেই কথা বলছি, তাই জন্য। আপনি ভুল করেছেন, আমি ওনার স্ত্রী হই। হ্যাঁ? ও ঠিক আছে, সরি, আপনি বসুন প্লিজ। ধন্যবাদ। কিন্তু দেখুন, আমার তো মনে হচ্ছে ওনার মানে আরো কিছুদিন এখানে থাকা দরকার। না না ডাক্তারবাবু, আপনি আর একটু আপত্তি করবেন না, আমি ওনাকে এখানে ফেলে রাখতে চাই না। আপনি মনে করলে নিয়ে যেতে পারেন, কিন্তু একটা কথা বলি, আমাদের হসপিটাল সম্পর্কে আপনার ধারণা কিন্তু অত্যন্ত ভুল। বলরামবাবু এখানে যখন এসেছিলেন তার অবস্থা যথেষ্ট খারাপ ছিল। তার একটা রেনাল ফেলিওর হয়েছিল, এবং সেটা কেন হয়েছিল আপনি জানেন? অত্যাধিক টেনশন থেকে প্রেশারটা অত্যন্ত বেড়ে গিয়েছে। তারপর দীর্ঘদিন ডায়ালিসিস করে আইসিইউতে রেখে তার অবস্থা এখন খানিকটা ভালো হয়েছে। এতদিনের মধ্যে কিন্তু কেউ কোনো খোঁজ খবর করেনি।
তার অনেক ডিউস বাকি ছিল, তার সত্ত্বেও চিকিৎসা বন্ধ করা হয়নি। যথেষ্ট আন্তরিকতার সঙ্গে এখানে চিকিৎসা করা হয়েছে। আপনি নিয়ে যেতে চান, নিয়ে যেতে পারেন, কিন্তু অন্য কোনো বড় নার্সিং হোম কিংবা অন্য কোনো জায়গা থেকে কম যত্ন নিয়ে এখানে ট্রিটমেন্ট করা হয়। ঠিক আছে ঠিক আছে, আপনাদের যা করণীয় আপনারা তা করেছেন, আর হসপিটালের হাতে যে প্রাপ্য হয়েছে তাও আমরা কড়াই গন্ডায় মিটিয়ে দেবো। না, তার কোনো দরকার নেই, কারণ কেউ একজন বলরাম বাবুর নামে কিছুদিন আগে টাকা জমা করে গেছেন। চাই হ্যাঁ। স্যার মেট্রোনেটা পাঠিয়ে দিলেন, আপনার নতুন পেশেন্ট সনৎ মিত্র, তার টেস্ট রিপোর্ট। পেশেন্টের কন্ডিশন কেমন? স্যার একই রকম আছেন, ডক্টর সেন একটু আগে ভিজিট করে গেছেন। আচ্ছা, ও বাবা, তো সুগার লেভেল অত্যন্ত হাই। ঠিক আছে, আপনি যান, আমি আসছি। ওকে স্যার। এটাও এখানে ওনার কাছে গিয়ে রাখুন, পেশেন্টের কাছে রাখুন। হ্যাঁ বলুন, আপনি তাহলে কবে ডিসচার্জ নেবেন, আমি ব্যবস্থা করব। যত তাড়াতাড়ি সম্ভব। আচ্ছা ডাক্তারবাবু, একটা কাজ করলে হয় না? মানে আপনার কেয়ারে যদি কোনো ভালো নার্সিংহোমে ভর্তি করা যায়, আপনি নিয়মিত ভিজিট দিয়ে যাবেন। আমি প্রাইভেট প্র্যাকটিস করি না, অন্য কোথাও গিয়েও দেখি না। আমাকে দেখাতে গেলে এই হসপিটালে এসে দেখাতে হয়। আপনি ফিজের জন্য একটু ভাববেন না, আপনার যে ডিমান্ড তার থেকে আমরা বেশিই দেব। আচ্ছা, আমি তো এখন একটু পেশেন্ট দেখতে বেরোবো। হ্যাঁ, আপনি আসুন তাহলে। নমস্কার। ডাক্তারবাবু একটা কথা বলবো, হ্যাঁ, বলুন। মানে আপনি তো ওর জন্য অনেক কিছু করেছেন, অনেক পরিশ্রম করেছেন, অনেক চিন্তা ভাবনা করেছেন, দুঃসময় ট্রিটমেন্ট করেছেন। ডাক্তারবাবু প্লিজ, আমি আপনাকে কিছু দিতে চাই, মানে কিছু টাকা। আমি একটু বেরোবো, হ্যাঁ প্লিজ। আমি কি বলরাম বাবুর এই অবস্থা? বলরাম বাবু, বলরাম বাবু, কে? ও ডাক্তার ব্যানার্জি এসেছেন? আপনি কি যেন বলবেন বলেছিলেন আমাকে? হ্যাঁ, একটু বুঝবেন না? জানি আপনারা সারাদিন পেশেন্টদের নিয়ে ব্যস্ত থাকেন, তবু আপনি আমার কথায় যে এসেছেন। না না, এতে আপনার সংকোচের কোনো কারণ নেই। তাছাড়া আপনার দরকারই তো আপনি আমায় ডেকে পাঠিয়েছেন। বলুন কি বলবেন। কথাগুলো আপনার স্যারকে বলতে পারলে আরো শান্তি পেতাম, কিন্তু আমার তো সেই মুখ নেই। তাছাড়া আমার মতন একজন তুচ্ছ মানুষের কথা শুনবার জন্য তাকে ডেকে পাঠানোটাও একটা ধৃষ্টতা হয়ে যেত। আপনি আমাকে বলুন, আমি সব ওনাকে বলে দেব। আচ্ছা ডাক্তার ব্যানার্জি, আপনার স্যার কি আমার ডিসচার্জে সই করে দিয়েছেন? হ্যাঁ দিয়েছেন। আমি জানি তা না দিয়ে কোনো উপায় নেই। আমার স্ত্রী নিশ্চয়ই তাকে অনেক আজে বাজে কথা বলেছে। আপনার স্ত্রী যে ঠিক কি বলেছেন সেটা স্যার আমাকে বলেননি, তবে এটুকু বলতে পারি, আপনার স্ত্রী আপনার আরও ভালো চিকিৎসার জন্য অন্য কোনো দামি নার্সিংহোমে নিয়ে যাচ্ছেন আপনাকে। আরো ভালো চিকিৎসা? বটে। নার্সিংহোমের কেবিনে যার যখন ইচ্ছে ঢুকে আমাকে ভয় দেখিয়ে দরকারি কাগজপত্রে সব সই করি। তারপর তারপর তো বাকি রইল শেষ চিকিৎসা। কি বলছেন বলরাম বাবু? জানেন ডাক্তার ব্যানার্জি, একসময় আমার মরবার খুব ইচ্ছে হয়েছিল, কিন্তু আমি তো ভীতু লোক। সুইসাইড করবার মতো সাহস বা শক্তি আমার কোনোটাই ছিল না। তারপর এই কিডনির রোগটা যখন ধরা পড়ল, তখন দুহাত তুলে ভগবানকে ধন্যবাদ জানিয়েছিলাম। তারপর বাড়ি ছেড়ে একটা ছোট কম ভাড়ার একটা ঘর ভাড়া করে নিয়েছিলাম।
তো রোগের একটু বাড়াবাড়ি হওয়াতে একদিন আমার পাড়াপড়শিরা অজ্ঞান অবস্থায় এখানে ভর্তি করে দিয়ে গেল। তারপর আপনাদের সেবা যত্ন চিকিৎসা ভেবেছিলাম জীবনের বাকি কটা দিন এখানেই কাটিয়ে যাব, আর আমার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি সব এই হাসপাতালের নামে লিখে দিয়ে যাব। তা আমার কোনো সাধে আর পূর্ণ হলো না। বৃদ্ধ বয়সে প্রবৃত্তিকে বশে রাখতে পারিনি। 10 বছর বিপত্নিক জীবন কাটিয়ে এই মহিলার ফাঁদে পড়লাম। জীবনে আর সে ফাঁদ কেটে বেরোতে পারলাম না। জীবনে আমার টাকার খুব অহংকার ছিল। ভেবেছিলাম জীবনে টাকাটাই বুঝি সব। তা আপনাদের এখানে এসে বুঝলাম যে টাকার চেয়েও মূল্যবান একটা জিনিস আছে, সেটা মানুষের ভালোবাসা। সেটা আমি আপনাদের কাছ থেকে পেয়েছি। আমি কি একটু হাঁটাচলা করতে পারি? করতে পারেন, তবে বেশি না করেই ভালো। থ্যাঙ্কস। আর একটা কথা, আচ্ছা এই অপারেশনের খরচপত্র কিরকম হলো তো কিছুই তো জানতে পারলাম না। ও আপনাকে কিছু ভাবতে হবে না, সব বন্দোবস্ত হয়ে গেছে। না না, সে বুঝতে পারছি, এমনি ভাবছিলাম আর কি। আচ্ছা ডক্টর, একটা কিডনি থাকলে কোনো অসুবিধা হয় না তো? কার, আপনার না মন্দিরার? না না, আমি আমার কথা ভাবছি না, আমি মন্দিরের কথা ভাবছি। কেমন আছে ডক্টর? একদম সুস্থ, মানে অপারেশনের পরে যতটা সম্ভব। যদি কিছু মনে না করেন, আমি একবার ওকে দেখতে পারি? না, প্রথমত এখন দেখা না করাটাই ভালো, আর দ্বিতীয়ত আপনি যদি যান তাহলে তো মন্দিরা জেনে যাবে যে কিডনিটা কে দিয়েছে। সেটা কি আপনি চান? আচ্ছা ডক্টর, এটা সত্যি কথা বলুন তো, মন্দিরার আর কোনো বিপদ নেই তো? আপনার মতো বন্ধু যতদিন তার পাশে আছে ততদিন নেই। কি কেমন ফিল করছেন? ভালো। বাহ, এই যে আপনাকে হাসতে দেখলাম না, খুব ভালো লাগছে। আপনাকে যে সুস্থ করে বাড়ি পাঠাতে পারছি, এটা আমাদের কাছে বিরাট প্রাপ্তি। স্যারের কাছে একটা বিরাট চ্যালেঞ্জ ছিল, আমরা জিতে গেছি। আপনাদের কথা আমি কোনোদিন ভুলতে পারবো না, আর আপনাদের এই ঋণ, সে তো আমি ভুলতেই পারবো না সারা জীবন। না না, এই আপনি কি বলছেন? আপনার তো ধন্যবাদ দেওয়া উচিত সেই ভদ্রলোককে যে আপনাকে কিডনি ডোনেট করেছে। আমরা শুধু আপনার শরীরে কিডনিটা প্লেস করে দিচ্ছি, ব্যাস। হ্যাঁ নিশ্চয়ই, সে ভদ্রলোককে শুধু ধন্যবাদই জানাবো না, আজীবন কৃতজ্ঞ থাকবো তার কাছে। তাই জন্য তো বারবার তার নামটা জানতে চেয়েছি অপারেশনের আগেও, কিন্তু কেন জানি না আপনি, সিস্টার, ডক্টর নক্ষত্র রায় সবাই এড়িয়ে গেছেন। আসলে যিনি কিডনিটা ডোনেট করেছেন তার প্রথম শর্তই ছিল যে তার নামটা গোপন রাখা হবে। আশ্চর্য মানুষ তো উনি, যিনি আমার এত বড় একটা উপকার করলেন, নিজের শরীরের একটা অঙ্গ দান করে আমাকে বাঁচিয়ে তুললেন, সুস্থ করলেন। তিনি তার নামটা গোপন করতে চাইছেন কেন? উনি যদি নামটা না বলতে চান, আমি তো আমার কৃতজ্ঞতা তার কাছে জানাতে পারবো না কোনোদিন। নিশ্চয়ই কোনো কারণ আছে। সেই কারণটা তো আমাকেও জানতে হবে ডাক্তারবাবু। দেখুন,
যিনি আমাকে এই দয়াটা করলেন, তিনি তিনি কেন করলেন? বিনিময়ে তিনি কি চান? ভুল করছেন। কোনো প্রত্যাশা নিয়ে মানুষ যদি কিছু করে তখন কিন্তু সে তার নামটা গোপন রাখতে চায় না। তাহলে তো আমার তার নামটা জানা দরকারই ডাক্তারবাবু। দেখুন, আপনি যদি আমাকে তার নামটা না বলেন, তাহলে আমি তার কাছে গিয়ে আমার কৃতজ্ঞতাটা জানাবো কি করে? আর তাকে যদি আমি কৃতজ্ঞতা না জানাই, তাহলে তো এই সুস্থ জীবন নিয়ে সারাটা জীবন এই শরীরটা আমার কাছে ভার মনে হবে। আপনি প্লিজ প্লিজ আমাকে তার নামটা বলুন, প্লিজ বলুন। ডোন্ট গেট এক্সাইটেড। টেনশন হলে কিন্তু শরীর খারাপ হতে পারে। বেশ বেশ, আমি শান্ত হয়ে থাকবো। আপনি শুধু একটিবার আমাকে তার নামটা বলুন, প্লিজ। আপনার খুবই পরিচিত ট্রু ফ্রেন্ড, নাম রঞ্জন।